হ্যালো, আমি ধ্রুব সৌরভ, আপনারা দেখছেন ধ্রুবজ ভিউ। তো আমি আজকে আসলাম জিলাপির আড়াই পেস না জিলাপির আচ্ছা জিলাপির আড়াই পেসের কাছে। তো এই যে ভাই জিলাপি মাত্র ভেজে উঠালো, এখন কি আবার পেস দেবেন নাকি? আচ্ছা আচ্ছা, আমি আমরা একটু দেখি যে কিভাবে আসলে এই আড়াই পেসটা দেয়। এই যে উনি শিরাতে এইগুলা রাখছে। কতক্ষণ চুবাইতে হয় ভাই? এই তো খালি শিরা খায় একটা চাপ দিলে 1 মিনিট লাগে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হালকা দিলেই মসমসে থাকে নাকি? হ্যাঁ, এটা মসমসে থাকে। বৃষ্টির জন্য আমি আসলে ক্যামেরাটা বেশি দূরেও নিতে পারতেছি না। এই যে বাহিরে পুরা বৃষ্টি ভেজা অবস্থা। এটা হচ্ছে পুরাতন সোনালী ব্যাংকের পাশে, মডেল স্কুলের সামনে। আচ্ছা আচ্ছা, কেজি কত করে ভাই? 180 টাকা। 180 না? এর মধ্যে কি কোনো প্রকার হয় না সব একরকমই করেন? আচ্ছা, আবার এই বোম্বাই জিলাপি আছে, ওটাও বানানো যায়। ও আচ্ছা, অর্ডার পাইলে বানাই। বোম্বাই জিলাপি কত করে? ওইটাও একই দাম? 200 টাকা। 200 টাকা না? এই যে হচ্ছে ওইখানে ওনার খামির করা আছে, ওইটাইতে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেওয়ার সাথে সাথে এইগুলা খুব একটা বেশি সময় লাগে না হইতে, তেলে ফুটতে আছে। হয়ে গেছে নাকি ওইগুলা? আচ্ছা আচ্ছা, এখন 1 মিনিট কথা বলা যাবে আপনার সাথে? বলেন। ভাইয়ের নাম হচ্ছে? আমার নাম হলো নিতাই। ও আচ্ছা, নিতাই। পুরো নাম কি? নিতাই সাধু। ও নিতাই সাধু। আচ্ছা, তো এই নিতাইদার জিলাপির দোকানে আসলাম। তো এটা মোটামুটি কত বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত আপনি? আমি এখানে 8 বছর, কিন্তু আমি করি 26-27 বছর পর্যন্ত এই ব্যবসায়ী করি, এই কাজই করি। ও, এর আগে কোন জায়গায় ছিলেন? এর আগে ছিলাম গৌরনদী, ঢাকায় ছিলাম। আচ্ছা, কাজ শিখছেন কোন জায়গায়? গৌরনদী। গৌরনদী থেকে না? প্রতিদিনই বসেন না হাটে হাটে বসেন? প্রতিদিন না? বেচা কেনার অবস্থা কীরকম? আচ্ছা, মোটামুটি এই আছে কিনা নাই। ডেইলি কয় হাজার টাকা বিক্রি হয়? বিক্রি, আমি লাভ জিজ্ঞেস করি নাই। কোনো ঠিক নাই, 2000, 3000, 1500, 4000। আচ্ছা আচ্ছা, এখন তো মানে মালামালের দাম অনেক বেশি নাকি? এই যে আপনার আটা দিয়ে করেন না এগুলা? তাহলে চালের গুঁড়ার ময়দা। ও আচ্ছা, চালের গুঁড়া, ময়দা আর এই দুইটা না? আচ্ছা আচ্ছা, আরো লাগে চিনি। হ্যাঁ চিনি, তো এই যে আমরা শিরা দেখতে পাচ্ছি। তো ভাইয়ের লোকেশনটা হচ্ছে পাথরহাট পুরনো সোনালী ব্যাংকের পাশেই আছে মুসলিমা স্কুল। তো এই দুইটার মাঝামাঝি অবস্থানে এই মডেল স্কুলের সামনে জিলাপির দোকান। এই জায়গায় প্রতিদিনই বসে। তো আপনারা যারা গরম গরম জিলাপি নিতে চান এই জায়গা থেকে নিতে পারেন। আমিও মাঝে মাঝে এই জায়গা থেকে নেই, এই জন্যই চিন্তা করলাম আপনাদের জন্য আসলে ভিডিওটা করি। তো এই তো দেখতে পাচ্ছেন যে এইগুলো আস্তে আস্তে হইতে আছে, উল্টে দিতে আছে এক পাশ হওয়ার পরে। আজকে মোটামুটি বৃষ্টি হচ্ছে, শীতকাল, তারপরেও এই যে আপনারা দেখেন যে এখানে হয়তো বা ক্লিয়ার বোঝা যায় না, কিন্তু বৃষ্টি হইতে আছে পাশে, যার জন্য আমি যে অনেক দূর থেকে ক্যামেরাটা ধরবো সেই অপশনটাও আসলে নাই। আমি একটু মাইনাস করে দেখতে পারি কত দূর যায়। ও হ্যাঁ, এটা দিয়ে তো কী করা যায়, আমি আগে এটা করতে পারতাম মাইনাসটা। যাই হোক, একাই কাজ করেন নিতাইদা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা,
উপরে দিয়া পানি পড়তে আছে না? হ্যাঁ এখানে ভালো একটা ও, যদি এখন শীতকাল, শীতের জন্য হয়তো বা উনি ওইরকমভাবে কোনো প্রিপারেশন নেয় নাই। গ্যাসের খরচ যায় কীরকম মাসে? অনেক গ্যাস যায় মাসে, আমরা 6টা গ্যাস যায়। ওরে বাবা, 6টা গ্যাস যায়। 4 দিন লাগে। গ্যাস কত করে এখন, 1500 নাকি? আচ্ছা আচ্ছা, এটা বেশ জ্বালানি খরচ আছে। হুম, 6টারও বেশি যায়, 4 দিন যায় একটা, 4 দিনও যায় না, 3.5 দিন যায়। আচ্ছা আচ্ছা, চেক করেন কয়টা যায় মাসে। হ্যাঁ হ্যাঁ, 8টার মতন, 7-8টার মতন যায়। তো এভারেজে এটা উঠতে কতক্ষণ সময় লাগে ভাজা হইতে? ভালো তো কত 5 মিনিট। 5 মিনিট লাগে না? আমি এটা অর্ডার দিই, তো একটু ভালো করে ভালো হইবে। ও আচ্ছা আচ্ছা, এই যে আস্তে আস্তে হচ্ছে তেলে চুবিয়ে এগুলো ভাজা হচ্ছে। আর এই পাশে একটা শিরার একটা বল আছে, এটার মধ্যে হচ্ছে ওটা ভাজার পরে করা হবে, রাখা হবে। আর এই জায়গায় কিছু জিলাপি বানিয়ে রাখা হয়েছে, দেখতে আসলে অনেক চমৎকার লাগতে আছে। আর ভাই আসলে একটু দুশ্চিন্তায় পড়ে গেছে, উপরে দিয়ে হচ্ছে পানি পড়তে আছে। এখন শীতকাল, বৃষ্টি হওয়ার কথা না, কিন্তু তারপরও যেহেতু বৃষ্টি হইতে আছে, সেই ক্ষেত্রে উপরে দিয়ে আস্তে আস্তে একটু পানি ঘামতে আছে। এগুলা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আসলে এটার মধ্যে দেবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর আপনাকেও ধন্যবাদ দাদা ভিডিওটাতে সময় দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর কেউ গরম গরম জিলাপি যদি আমাদের এই পাথার থেকে নিতে চান, তাহলে এই জায়গা থেকে নেবেন। কেজি জানি কত দাদা? 180 টাকা। 180 টাকা করে কেজি। জিলাপির মান খুবই ভালো, আমি নিজেও এই জায়গা থেকে মাঝে মাঝে নেই। তো ধন্যবাদ, টাটা।